দাউদকান্দি গৌরীপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকভাবে আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান। তিনি বলেন, তরুণ তরুণীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তোমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে। খেলাধুলায় মানসিক বিকাশ ঘটায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, বিশেষ করে মাদক থেকে। আজকের যুব সমাজ মরণব্যাধি, নেশা ও বিভিন্ন গেমস, পাবজি, ফ্রি ফায়ারে আসক্ত হয়ে নিজের জীবনকে বিপন্ন করে দিচ্ছে। কাজেই এই মাদককে না বলে পড়ালেখার পাশাপাশি অবশ্যই খেলাধুলা করতে হবে। সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, চেয়ারম্যান গৌরীপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন, নৈয়ার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক রতন চন্দ্র দেবনাথ, করিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জমির আলী, ইলিয়টগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম মিয়া সরকার, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল দীপুমণি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আজকের এই মেধাবৃত্তি 2023 সালে টোটাল 30টা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে যে শিক্ষার্থীরা মানানো হয়েছে অত্যন্ত দক্ষ এবং স্বচ্ছতার সাথে তাদেরকে যেভাবে দক্ষ কারিগররা নির্বাচিত করেছে, আমি মনে করি এই 29 জন শিক্ষার্থী আজকে সম্মানিত হবে। এই 29 জন শিক্ষার্থী সারা বাংলাদেশের জন্য দায়িত্ব গ্রহণ করবে। আমি সেই দক্ষতার সহিত যে শিক্ষক মন্ডলীরা যারা মেধাবৃত্তি কমিটিবৃন্দ যারা এই কাজগুলো হাতে নিয়ে তাদের এই শিক্ষা, মেধা এবং দক্ষতা দিয়ে যে এই বিষয়গুলো নির্বাচিত করেছেন, অত্যন্ত সচেতনভাবে দক্ষতার সাথে এই বিষয়গুলো দেখেছেন, আমি মনে করছি সেই শিক্ষার্থী হবে সারা বাংলাদেশের মধ্যে সেরা শিক্ষার্থী। আমি সেই সারা শিক্ষার্থীদেরকে নিয়ে সারা বাংলাদেশে কাজ করতে চাই। আজকে সেই উদ্দেশ্যেই স্কলারশিপ 2023-এ আমরা মেধাবৃত্তির আয়োজন করে সেরা শিক্ষার্থী নির্বাচন করে পরে আমরা অংশগ্রহণ করে বাচ্চাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছি। আমি আশা করছি এই মেধাবৃত্তি যতদিন মাইলস্টোন স্কুল এন্ড কলেজ থাকবে ততদিন অব্যাহত থাকবে। আজকে যারা অনুষ্ঠানে এই সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন তাদের উদ্দেশ্যে এই শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং সনদ এবং নগদ টাকা সহ তারা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই যে করে বাচ্চারা যেই পর্যায়ে আছে তারা একটু রেসপেকশন সৃষ্টি হবে এবং সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের আপ্রাণ চেষ্টা এবং সাধনা থাকবে। আর এই ক্ষেত্রে নিয়ে আসার জন্য যে শিক্ষার্থীদেরকে যেই পরিশ্রম এবং অত্যন্ত সময়ের মূল্য যারা দিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই ক্ষেত্রে যেমন শিক্ষকদের অবদান রয়েছে তার সাথে সাথে রয়েছে সচেতন অভিভাবক বৃন্দ। আমি সকল সচেতন অভিভাবক বৃন্দকে আমার কাছ থেকে শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাচ্ছি। যে ধৈর্য সহকারে বসে আছো এটি প্রমাণিত তুমি অত্যন্ত ভোগ্য এবং তোমাদের ভিতরে পারিবারিক শিক্ষা অনেক বেশি, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তোমরা তো অনেক বড় হতে চাও, চাও না? তোমরা একদিন এক সময় বড় অফিসার হইবা, বড় ব্যবসায়ী হইবা, বড় শিক্ষাবিদ হইবা, কৃষিবিদ হইবা, চিকিৎসক হইবা, মানে ভালো জায়গায় যেতে চাও। ভালো জায়গায় গেলে কি হইব? ভালো পড়বা, ভালো খাইবা, ভালো থাকবা, আরামাস করবা, সুন্দর জীবনযাপন করবা। তো এই ভালো থাকার জন্য, ভালো করার জন্য, ভালো জায়গায় যাওয়ার জন্য তোমরা দুইটা কাজ করবা। দুইটা কাজ কি? একটা কাজ হচ্ছে ভালো মতো শিক্ষকদের কথা মেনে নিয়মিত পড়াশোনা করবে, প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করে হবে। এটা একটা কাজ। আর আরেকটা কাজ শিখে দেওয়া যায়, তোমরা তোমাদের মা বাবার কথা শুনবা, মা বাবার খেদমত করবা। যে লোক মা বাবার খেদমত করছে, মা বাবা যদি খুশি থাকে সন্তানের পর, আমি চ্যালেঞ্জ করে দিলাম এই সন্তান কোনদিন তার বিপদ হবে না, কোন সমস্যা হলে সমাধান হয়ে যাবে, তার বাপের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, ইজ্জতের অভাব হবে না। তোমরা মা বাবার খেদমত করবা। মা বাবা যার প্রতি খুশি সে কামিয়াব হয়ে গেছে, নিশ্চিত থাকো। মা বাবার মনে কষ্ট না, তোমার এইরকম লেখাপড়া করার কোনো লাভ নেই, কিছু দিতে পারবে না। সুতরাং তোমার মা বাবার কথা শুনতে হইব, মা বাবার খেদমত করতে হইব। নিজে না খাইয়া মা বাবার খাওয়াইতে হইব, নিজে না পেলে মা বাবার করাইতে হইব। দেখবো অনেক দামি হয়ে যাবে। এই ছোটবেলা থেকে ট্রাই করো। যারা মা বাবার খেদমত করছে
প্রতিষ্ঠিত হয়েছে, সমাজের সম্মান হয়েছে এবং বিপদ আপদে রক্ষা হয়েছে, বলা হয়েছে শিক্ষা দীক্ষার মেধা বুদ্ধিও আল্লাহ বরকত দিছে, বাড়াই দিছে। সুতরাং তোমরা মা বাবার কাজ অবশ্যই করবা। তোমাদেরকে একটা কথা বলে দেন, ওই যে ভারতের একজন প্রেসিডেন্ট ছিল আবুল কালাম আজাদ, তোমরা তো নাম শুনছো কিনা? উনি সবগুলা একটা পাখি পালছিল, কিছুদিন পরে পাখিটা চলে গেছে। এরপর উনি সবগুলো আরেকটা কাঠবিড়ালি পাচ্ছে, কাঠবিড়ালিটা অনেকদিন থাকলে খাইলে কাঠবিড়ালি চলে গেছে। তো উনি করলেন আদর করতে কিসে, আদর করলাম, খাওয়াইলাম, এত যত্ন করলাম, কিন্তু পাখিটাও চলে গেল ফাঁকি দিয়া, কাঠবিড়ালিও চলে গেল ফাঁকি দিয়া, কি করতে পারি? তখন উনি অনেক চিন্তা করে একটা গাছ লাগাইল। গাছ লাগানোর পরে ওই পাখিও সেখানে বাসা বাঁধছে, ওই কাঠবিড়ালিও সে বাসা করছে। তো সুতরাং তোমরা পাখি আর কাঠবিড়ালি নিচে না দেবে, গাছ লাগাও, দেখো পাখি কাঠবিড়ালি দিতেই আসবে তোমার কাছে। ঠিক আছে? তোমরা মানুষের মতো মানুষ নিজেকে যোগ্য করে তোলো, দেখবা যে তোমার নিচে সবাই ঘুরতেছে, তুমি কারো নিচে দিয়ে রাখবে না। এখন ঘুরবার যে সময়টা বের করবা, এই সময়টা পড়াশোনা কাজে লাগাও, নৈতিক শিক্ষার কাজে লাগাও, দেখবা যে তুমি প্রতিষ্ঠিত হয়েছো, তোমার পিছনে লোকগুলো ঘুরবে, তোমার ঘোরা লাগবে না। নিজেদের যোগ্য করে তোলো।